হ্যালো ফুডিজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ নুসরাত ফ্রম মাই রান্নাঘর। আর আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমার আজকের রেসিপিতে থাকছে চট্টগ্রামের ট্রেডিশনাল মেজবানি ডালের রেসিপি। আর চট্টগ্রামে কিন্তু এটা চনার ডাল নামেও পরিচিত। নর্মালি চট্টগ্রামের মেজবান আয়োজনগুলোতে মেজবানি মাংসের সাথে এই চনার ডালটাকেও সার্ভ করা হয়। সো কিছু ঘরোয়া মশলা আর কিছু স্পেশাল মশলা দিয়েই চট্টগ্রামের অথেন্টিক এই মেজবানি ডালের স্বাদ আপনারা ঘরে বসে যেন পেতে পারেন, তাই আমার আজকের এই রেসিপি। সো দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপি। সো মেজবানি ডালটা রান্নার জন্য আমি সবার প্রথমে এখানে বুটের ডাল নিয়ে নিয়েছি 250 গ্রাম। এবার আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই ডালটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আর এভাবে কিন্তু ভিজিয়ে রাখলে ডালটা রান্নার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর 2 থেকে 3 ঘন্টা পর ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর ডালের যে পানিটা আছে সেটাকে ঝরিয়ে নিতে হবে। সো ডালটাকে একটা সাইডে রেখে এবার দেখিয়ে দিচ্ছি কিছু মেজবানি ডালের স্পেশাল মশলা। নর্মালি এই মেজবানি ডালের জন্য কিছু স্পেশাল মশলা ইউজ করা হয়। তার মধ্য থেকে সবার প্রথমেই নিব পোস্তদানা 1 চা চামচ, তারপর নিচ্ছি সাদা সরিষা 1 চা চামচ। আর এই সবগুলো মশলাকে আমি আলাদা আলাদা করে বেটে নিব। আর তারপর লাগবে মৌরি 1 চা চামচ, যেটাকে আমরা মিষ্টি জিরা হিসেবেও চিনে থাকি। আর সবশেষে লাগবে একটি স্পেশাল মশলা, সেটা হচ্ছে রাঁধুনি। মেজবানি যে কোনো রান্নায় এই মশলাটা অবশ্যই ইউজ করবেন। আর যে কোনো গ্রসারি শপেই এই রাঁধুনি মশলাটা পেয়ে যাবেন। আর এটা আমি এখানে ইউজ করব 1/2 চা চামচ। এখন এই সবগুলা মশলাকে আমি আলাদা আলাদা করে পেস্ট করে নিচ্ছি। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস 250 গ্রাম। সাধারণত মেজবানি ডালের সাথে হাড় চর্বি ইউজ করা হয়, তবে আজকের মেজবানি ডালটা আমি সলিড পিস দিয়ে রান্না করব। তো মাংস ম্যারিনেশনের জন্য সবার প্রথমে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1/2 কাপ দিচ্ছি সরিষার তেল। যে কোনো মেজবানি রান্নায় সরিষার তেল অবশ্যই ব্যবহার করতে হবে। আর এখন কিছু গোটা গরম মশলা ইউজ করব, তাই সবার প্রথমেই দিচ্ছি 2টো তেজপাতা, লবঙ্গ দিচ্ছি 5 থেকে 6টা, এলাচ দিচ্ছি 4 থেকে 5টা, সবশেষে দারুচিনি দিচ্ছি 2 টুকরো। আর এখন দিচ্ছি মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ। নর্মালি মেজবানি রান্নায় চট্টগ্রামের হাটহাজারির একটা মিষ্টি মরিচের গুঁড়া ইউজ করা হয়, যেটা ঝালের পরিমাণ কম থাকে। সেটা হাতের কাছে না পেলে নর্মালি যে মরিচের গুঁড়া আছে সেটা ব্যালেন্স করে দিবেন। তারপর দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। জিরা আর ধনিয়া গুঁড়া দিচ্ছি 1 টেবিল চামচ। জিরা আর ধনিয়াটাকে আমি একসাথে পাউডার করে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দেব স্পেশাল মশলাগুলো, তাই সবার প্রথমে দিচ্ছি সরিষা বাটা 1 চা চামচ, তারপর মরি গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এখানে আমি গুঁড়া করে নিয়েছি, পেস্ট করে নিই, আপনারা চাইলে গুঁড়াটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর দিচ্ছি রাঁধুনি মশলার পেস্ট 1/2 চা চামচ, সেই সাথে দিচ্ছি পোস্তদানা পেস্ট 1 চা চামচ। এখানে আমি সবগুলো উপকরণ ব্যবহার করেছি 250 গ্রাম মাংসের জন্য। আপনারা যদি এর থেকেও বেশি মাংস ব্যবহার করেন সেই ক্ষেত্রে মশলাটাকে ব্যালেন্স করে দিবেন। আর সবশেষে পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এবার আমি সবগুলো মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মাখানো হয়ে গেলে মাংসটাকে আমি ডিরেক্ট চুলায় বসিয়ে দিব। সো সবার প্রথমে মাংসটাকে কষাতে হবে, তাই আমি 10 মিনিট এই মাংসটাকে ঢেকে রেখে দিব। আর এই 10 মিনিটের মধ্যে মাংস থেকে সম্পূর্ণ পানি বের হয়ে আসবে। আর এই অবস্থায় চুলার আঁচ অবশ্যই হাইয়ে রাখতে হবে। আর 10 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসের এক্সট্রা পানিটা বের হয়ে গেছে। আর এখন চুলার আঁচ মিডিয়াম করে দিব। আর এখন এই মাংসটাকে কষিয়ে নিব। এই অবস্থায় চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পানিটাকে একদম শুকিয়ে ফেলতে হবে। আর প্রায় 15 থেকে 20 মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসের পানিটা সম্পূর্ণ টেনে গেছে। আর মাংসগুলো কিন্তু তেল থেকে অনেকটাই সেপারেট হয়ে গেছে। আর যখন দেখবেন মাংসটা তেল থেকে সেপারেট হয়ে গেছে, তখন আপনারা বুঝতে পারবেন যে মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি বুটের ডালটাকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সাথে দিচ্ছি 2 কাপ পরিমাণ লাউ। নর্মালি মেজবানি ডালের সাথে এই লাউটাই ব্যবহার করা হয়। আর লাউয়ের পিসগুলো দেখতে পাচ্ছেন খুব বেশি মোটা না, খুব বেশি পাতলাও না। এবার এই লাউ আর ডালটাকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য মাংসের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আর যখন কষানো হয়ে যাবে, এবার আমি 1 লিটারের মতো পানি অ্যাড করে দিচ্ছি।
পানিটা যখন একটু একটু করে ফুটতে শুরু করবে তখন এটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সেই সাথে দিচ্ছি ফ্লেভারের জন্য 6 থেকে 7টা কাঁচামরিচ। আর সবশেষে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। এইবার এটাকে আমি ততক্ষণ রান্না করব যতক্ষণ না ডাল, লাউ আর মাংসটা প্রপারলি সেদ্ধ হচ্ছে। তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা তুলে এটাকে নেড়েচেড়ে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন ডালটা পাতিলের তলায় লেগে পুড়ে না যায়। প্রায় 30 মিনিট পরে এখানে কিন্তু ডাল, লাউ আর মাংসটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তবে আপনারা যদি দেখেন এই পরিমাণ পানিতে ডাল, লাউ আর মাংসটা নরম হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে অতিরিক্ত পানি অ্যাড করতে পারেন। তবে অবশ্যই সেটা গরম পানি অ্যাড করতে হবে। সবশেষে একটু ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দিচ্ছি আর ভাগার দিয়ে দিচ্ছি। আর এখানে ভাগার হিসেবে আমি ব্যবহার করেছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 3টা শুকনা মরিচ। এই ভাগার দেওয়াতে কিন্তু মেজবানির ডালের থেকে ফ্লেভারটা আরও স্ট্রং হয়। আর এছাড়া ডালটা আপনারা কতটুকু পাতলা বা ঘন খেতে চান সেই ক্ষেত্রে বুঝে পানিটা ব্যবহার করবেন। ব্যাস, এখানে আমার মেজবানি ডালটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি গরম গরম সার্ভ করব। আর আমি আপনাদেরকে একটু টেস্ট করেও দেখাচ্ছি। সো আপনারা একবারের জন্য হলেও কিন্তু বাসায় এই মেজবানি ডালটা ট্রাই করবেন। আর এই ডালটা বানানো খুবই ইজি। আশা করছি এই রেসিপি দেখার পর মেজবানি ডালটা বানানো খুবই সহজ হবে। আর আমি চেষ্টা করি আমার ফুড এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আশা করছি এই ভিডিওটা সবারই খুব কাজে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে। তো বাসায় একবার হলো এই মেজবানি ডালটা ট্রাই করুন।